ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহতের প্রতিবাদে বেনাপোল বন্দরে বন্ধ পণ্য খালাস কার্যক্রম। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় এই সমস্ত আমদানি পণ্যের প্রায় 70% রয়েছে যেটি বন্দর শ্রমিকরা খালি হাতে খালাস করে থাকে। এছাড়া 30% ভারী পণ্য রয়েছে যেটি খালাস করতে ক্রেন এবং ফরক্লিপের প্রয়োজন হয়ে থাকে, এবং এই ভারী পণ্য খালাসেও কিন্তু যারা বন্দর শ্রমিক রয়েছে তারা সহযোগিতা করে থাকেন। তবে ভারী পণ্য খালাসের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি রয়েছে যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের যেন নিরাপদ সরঞ্জাম সরবরাহ করে। তবে ঠিকাদার কাজের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ যে সরঞ্জাম এটি সরবরাহ না করায় কিন্তু প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এবং দুর্ঘটনায় কখনো শ্রমিকরা জীবন হারাচ্ছে এবং কেউ পঙ্গু হয়ে সারা জীবনের জন্য অসহায়ত্ব জীবনযাপন করছে। সর্বশেষ গতকাল সন্ধ্যা 7টার দিকে বন্দরে ভারী পণ্য খালাস করছিল শ্রমিকরা। এ সময় যে ক্রেনের তার ছিঁড়ে কিন্তু দুইজন শ্রমিক আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান নামে এক শ্রমিক নিহত হয়, এবং অপর যে শ্রমিক ছিল শোয়েব সে কিন্তু মারাত্মক আহত হওয়া অবস্থায় আমরা জেনেছি সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং এই শ্রমিক নিহতের ঘটনায় কিন্তু যে বন্দর শ্রমিকরা ছিল তারা বিক্ষোভ এবং সভা করছে, এবং তারা বন্দরে কিন্তু কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে যে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে শ্রমিকদের কর্মবিরতির কারণে কিন্তু এখন এই মুহূর্তে বেনাপোল বন্দর থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না এবং লোড আনলোড হচ্ছে না। ফলে কিন্তু বন্দরে কিন্তু পণ্য জটের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা আরো যেটি বলছেন যে বন্দরে দীর্ঘদিন ধরে একটি হাসপাতালের দাবি থাকলেও সেই হাসপাতাল কিন্তু আজ পর্যন্ত এখানে স্থাপিত হয়নি। ফলে দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু মানুষ যে চিকিৎসা সেবা সেটি নিতে পারছেন না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে শ্রমিক নিহতের ঘটনায় কর্মবিরতির কারণে যে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ আছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।